In future, I will have some Bangladeshi movie like. ও মাই গড, মেগাস্টার শাকিব খান বাংলাদেশ থেকে হলিউড স্টাইলে সিনেমা করবে, এটা আমি কি শুনলাম? ডিপজল ভাই আর শাকিব দুজনই থাকবে। বাংলাদেশ, কলকাতা, আমেরিকা পেরিয়ে এবার শাকিব খানের দিকে নজর দিয়েছে হলিউডের পরিচালক লিওন লি। আর এই লিওন লি বর্তমানে বাংলাদেশেই রয়েছে এবং বাংলাদেশে একটি সিনেমার কাজ করছে। তিনি রীতিমতো শাকিব খানকে নিয়ে এবং বাংলাদেশের আরও একজন অভিনেতা ডিপজলকে নিয়ে কিছু মত প্রকাশ করেছে এবং সিনেমা করারও ইচ্ছে পোষণ করেছে। তবে কি শাকিব খানের সাথে সেই হলিউডের পরিচালক শাকিব খানকে নিয়ে হলিউড স্টাইলে সিনেমা করতে যাচ্ছেন? এর কিছু বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করছি এবং আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে অবশ্যই মতামত পোষণ করবেন। আর আমার ফেসবুকে গিয়ে সিনে সিক্সার পেজটি অবশ্যই ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন। প্রথমত প্রসঙ্গে আসি, হলিউডের একজন পরিচালক যিনি লিওন লি নামে পরিচিত, তিনি বর্তমানে বাংলাদেশে রয়েছে। আর তার বাংলাদেশে আসার পেছনে একটি কারণ রয়েছে। বাংলাদেশের একজন পরিচালক রিফাত হাওলাদার, তিনিও কিন্তু সরাসরি বলেই দিয়েছে যে আমরা বর্তমানে একটি সিনেমা করছি, সেই সিনেমার পরে যদি কোনো বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে কাজ করার মতো জায়গা তৈরি করে দেয়, তাহলে আমরা বাংলাদেশের শাকিব খান এবং ডিপজলকে নিয়ে আরও একটি নতুন সিনেমার কাজ করব। এখন এরা কোন স্টাইলে কাজ করবে? বাংলাদেশের সিনেমা বাংলাদেশের স্টাইলে হবে কি না, এখানেই হচ্ছে মূল পয়েন্ট। হলিউডের যিনি পরিচালক লিওন লি, তিনি বাংলাদেশে এসে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করছে। আর সেই শুটিংগুলো হচ্ছে সাসপেন্স ট্র্যাজেডির, অর্থাৎ সাসপেন্স ট্র্যাজেডির গল্প নিয়ে তার সিনেমাগুলো হয়। তিনি যেভাবে শ্যুট করছে আমেরিকার গল্প নিয়ে, আমেরিকার যে কাহিনী, মানে আমেরিকার যে যুদ্ধ হয়েছিল সেই সময়কার কাহিনী নিয়ে তিনি একটি সিনেমার কাজ করছে। আর সেই হলিউডের পরিচালক এমনটি মত প্রকাশ করেছে যে বাংলাদেশের যারা মূল পর্যায়ের নায়ক কিংবা ভিলেন রয়েছে, অর্থাৎ আমাদের মেগাস্টার শাকিব খান রয়েছে, ডিপজল রয়েছে, এরকম মানে প্রথম সারির যেগুলো অভিনয় শিল্পী রয়েছে, অভিনেতা রয়েছে, তাদেরকে নিয়ে তিনি কাজ করবে। এবার কাজটা কেমন হবে, এখানে কনসেপ্টটা কেমন হবে? হলিউডের একজন পরিচালক হলিউড স্টাইলে যে সিনেমাগুলো তৈরি হয়, আমরা চীনের যে সিনেমাগুলো দেখেছি, অর্থাৎ যিনি পরিচালক লিওন লি, তিনিও কিন্তু চীনের একজন নাগরিক। অর্থাৎ তিনি যখন ওই যে চীনের স্টাইলে বিভিন্ন ক্যারাতে স্টাইলে কুংফু স্টাইলে সিনেমাগুলো নির্মাণ করেছে, আমরা অনেকেই দেখেছি, সকলেই দেখি। তো সেই সিনেমাগুলো দর্শকদেরকে খুবই আকৃষ্ট করে। আসলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, বাংলাদেশের নায়ক শিল্পীদেরকে নিয়ে, ভিলেনকে নিয়ে সে লিওন লি যিনি হলিউডের নির্মাতা, তিনি বাংলাদেশের রিফাত হাওলাদারের সাথে যৌথভাবে শাকিব খান এবং ডিপজলকে নিয়ে সেই হলিউড স্টাইলে সিনেমা নির্মাণ করার একটা মত পোষণ করেছে। এখন শুধু বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান এবং তাদেরকে কাজের সুযোগ তৈরি করে দিবে এরকম কোনো মানে আপনার তো সিনেমা করতে গেলে একটা খরচ রয়েছে, একটা ব্যয়বহুল খরচের ব্যাপার রয়েছে। সেই জায়গাটা যদি বাংলাদেশ থেকে কোনো মানে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের কাছে গিয়ে কাজ করার মতো সুযোগ করে দেয়, তাহলে শাকিব খানকে নিয়ে এবং ডিপজলকে নিয়ে একটা বড় আকারে হলিউড স্টাইলে সিনেমা করার কথা ভাবছে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সিনেমার অঙ্গন থেকে মেগাস্টার শাকিব খানই কেন, তার টার্গেট মেগাস্টার শাকিব খান গ্লোবালি একটা তকমা লাগিয়ে দিয়েছে। আর সেই টার্গেটেই শাকিব খানকে নিয়ে সিনেমা করার মত প্রকাশ করেছে। ভাইবাদাস, তাহলে বুঝতে পারছেন শাকিব খান শুধু বাংলাদেশ না, কলকাতা না, আমেরিকা না, হলিউডের পরিচালকের নজরে। তাহলে বিষয়টা এখন আপনারাই ভেবে দেখেন, শাকিব খানের সাথে যদি সেই হলিউডের পরিচালক লিওন লি তিনি যদি সিনেমা করেই ফেলে, বিষয়টা কতটুকু ভালো হতে পারে এবং মেগাস্টার শাকিব খান বাংলাদেশ থেকে হলিউড স্টাইলে সিনেমা করবে, সেটা আপনারা কখনো কল্পনা করতে পেরেছিলেন? পারেননি, আমরা নিজেরাও পারিনি। তবে সেই স্বপ্নটা যদি পূর্ণ হয়, আমি আশা করছি বরবাদ সিনেমার পরে শাকিব খান ভাই এরকম কোনো বড় প্রজেক্টে হাত দেবে এবং হলিউডের যে পরিচালক লিওন লি তিনি যে মত প্রকাশ করেছে শাকিব খানকে নিয়ে সিনেমা করবে, আমি আশা করছি এই মত প্রকাশ করাটা শুধু মত প্রকাশে না থাক, এই সিনেমাটি একেবারে বাস্তবে পরিণত হোক এবং শাকিব খানকে নিয়ে সেই হলিউডের স্টাইলে সিনেমা নির্মাণ করুক লিওন লি। ভাবদাস, বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং এই খবরটি শোনার পরে হলিউডের একজন পরিচালক তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন, খবরটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।